সীমান্ত দিয়ে কাউকে পুশ-ইন করতে দেয়া হয়নি, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আরও জানালেন, যে কোনো সংকট সমাধানে ভারতের রাজ্য সরকার নয়, ঢাকা কথা বলবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে। এ সময় জিয়াউর রহমানের খুনি মোজাফফরকে নিয়েও কথা বলেন তিনি। জানান, মোজাফফরের বিচার হবে সেনা আইনে। রিপোর্ট ফজলে রাব্বির। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর ফের আলোচনায় পুশিন। বিভিন্ন সীমান্ত দিয়ে একের পর এক পুশিনের অপচেষ্টা চালায় ভারত। সীমান্তের স্থানীয়দের সঙ্গী করে শক্ত হাতে তা রুখে দেয় বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি। তবে এখনও এর স্থায়ী ফয়সালা আসেনি। এমন পরিস্থিতির মধ্যে সোমবার বিজিবি সদর দপ্তরে পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পুশিন নিয়ে। জানান, সংকট সমাধানে পশ্চিমবঙ্গ সরকার নয়, ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই কথা বলবে বাংলাদেশ। যে আমরা একজনকে অবৈধভাবে এখানে পুশিন হতে দেইনি। আমাদের বর্ডার গার্ড, বিজিবি এবং জনগণের সহায়তা আমরা সফলভাবে এখনো পর্যন্ত সেটা ঠেকাতে সক্ষম হয়েছি, কিন্তু পুশিন করতে দেয়নি আমরা কাউকে অবৈধভাবে। তবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিউলি ইলেক্টেড হওয়ার পরে ওখানে রাজ্য মানে প্রদেশের যে নির্বাচিত সরকার, তাদের কিছু কিছু পলিটিক্যাল এজেন্ডার কারণে তারা এটা হয়তো প্রদর্শন করতে চেয়েছে। সেই বিষয়ে আমাদের বক্তব্য নাই। আমরা কথা বলবো কেন্দ্রীয় সরকারের সাথে। এ সময় বিজিবিকে জনকল্যাণে আরো কাজে লাগানোর বিষয়সহ বাহিনীটিকে আরো শক্তিশালী করতে নানান পদক্ষেপের কথা জানান মন্ত্রী। বিজেপি সীমান্ত প্রহরার বাইরেও যে কার্যক্রমগুলো করে থাকে সেগুলো যাতে আরো বাড়ানো যায় এবং জনসম্পৃক্ত অন্যান্য কার্যক্রমের মাধ্যমে আমরা যাতে বিজেপিকে আরো বেশি শক্তিশালী করতে পারি, সেই সিদ্ধান্তগুলো আমরা আজকে প্রাথমিকভাবে নিয়েছি। এদিকে মিয়ানমারের যুদ্ধবিরতির রেশ এপারেও বিভিন্ন সময় মিয়ানমারের বাহিনীগুলোর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটছে। তা সামাল দিতে বিজিবিকে মাইন ডিটেক্টর ডিভাইস দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। আমরা মায়ানমার সীমান্তে সার্বক্ষণিক একটা দেখেছি আরাকান আর্মির সাথে মায়ানমার সরকারের মিলিটারির সাথে একটা যুদ্ধ অবস্থা সবসময় বিরাজ করছে, যার মধ্যে আমরা স্যান্ডউইচ হচ্ছি অনেকটা। এখনো পুরোপুরি ফাইনাল সিদ্ধান্তে যাইনি, তবে আমাদের প্রস্তাব আছে যে আমরা সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই 109। এদিকে মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে আসামি ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।